বিশ্ব রাজনীতির মানচিত্রে একসঙ্গে ঘটছে দুটি ঘটনা। একদিকে চীন প্রকাশ্যে মিয়ানমারের নতুন সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে, আর অন্যদিকে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধ জাহাজের সতর্কমূলক গুলি নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। প্রথম দেখায় দুটি ঘটনা আলাদা মনে হলেও বিশ্লেষকদের মতে এর পেছনে লুকিয়ে আছে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য বদলে যাওয়ার বড় ইঙ্গিত। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। অভ্যুত্থানের ফলে নির্বাচিত সরকার ক্ষমতা হারায় এবং দেশটিতে দীর্ঘমেয়াদী সংঘাত শুরু হয়। পশ্চিমা বিশ্বের অনেক দেশ তখন মিয়ানমারের সঙ্গে দূরত্ব তৈরি করে, কিন্তু একটি দেশ শুরু থেকেই সম্পর্ক ধরে রাখে, সেটি হচ্ছে চীন। শুধু সম্পর্ক ধরে রাখাই নয়, সময়ের সঙ্গে সঙ্গে বেইজিং মিয়ানমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারে পরিণত হয়। সাম্প্রতিক সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হাইংলের বৈঠক নতুন করে আন্তর্জাতিক নজর কাড়ে। বৈঠকে চীনের পক্ষ থেকে মিয়ানমারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থনের বার্তা দেওয়া হয়। একই সঙ্গে উন্নয়ন, নিরাপত্তা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখার কথাও বলা হয়। অনেকের মতে এটি শুধু সৌজন্য বৈঠক নয়, বরং চীন এই অঞ্চলে নিজের দীর্ঘমেয়াদী প্রভাব আরও শক্ত করতে চাইছে। মিয়ানমার চীনের জন্য কেবল প্রতিবেশী নয়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ, বাণিজ্য পথ, জ্বালানি পরিবহন এবং প্রাকৃতিক সম্পদের কারণে দেশটি অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেয়ার আর্থ খনিজের সরবরাহ এবং সীমান্ত অর্থনীতি এখন চীনের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একই সঙ্গে সীমান্ত অঞ্চলে অনলাইন প্রতারণা, মাদক পাচার এবং নিরাপত্তা ইস্যুগুলো দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। ঠিক যখন এশিয়ায় এই নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তখন ইউরোপেও ঘটে আরেকটি উত্তেজনাপূর্ণ ঘটনা। ইংলিশ চ্যানেল, যে পথ দিয়ে প্রতিদিন বিশ্বের অসংখ্য বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচল করে, সেখানে রুশ যুদ্ধজাহাজ এবং যুক্তরাজ্যের পতাকাবাহী একটি বেসামরিক ইয়টকে ঘিরে নতুন করে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। রাশিয়ার দাবি অনুযায়ী ইয়টটি এমনভাবে চলছিল যাতে দুই জাহাজ বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসতে পারত। যোগাযোগের চেষ্টা ও সতর্ক সংকেত দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। অন্যদিকে ব্রিটিশ পক্ষ বলছে এটি সরাসরি ইয়টকে লক্ষ্য করে ছিল না এবং সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও ঘটনায় কোনো হতাহত হয়নি, তবুও এটি আন্তর্জাতিক পর্যায়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ঘটনা শুধু একটি নৌ দুর্ঘটনা এড়ানোর ঘটনা নয়, বরং এটি এমন সময়ে ঘটেছে যখন ইউরোপ নিরাপত্তা, সামুদ্রিক উপস্থিতি এবং আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। সমুদ্রপথ এখন এমন শুধু বাণিজ্যের জন্য নয়, শক্তি প্রদর্শন ও কৌশলগত বার্তা দেওয়ার জায়গাতেও পরিণত হয়েছে। একদিকে চীন তার প্রভাব বলয়কে অর্থনীতি, কূটনীতি এবং আঞ্চলিক সম্পর্কের মাধ্যমে বিস্তৃত করছে, আর অন্যদিকে রাশিয়া বিভিন্ন অঞ্চলে নিজের উপস্থিতি এবং সক্ষমতা দেখিয়ে যাচ্ছে। এই দুই ঘটনা একই প্রশ্ন সামনে আনছে: বিশ্ব কি ধীরে ধীরে নতুন শক্তির ব্লকে ভাগ হয়ে যাচ্ছে? ইতিহাস বলে, বড় পরিবর্তন সবসময় যুদ্ধ দিয়ে শুরু হয় না। অনেক সময় তা শুধু শুরু হয় একটি বৈঠক, একটি সমুদ্রপথ কিংবা একটি কূটনৈতিক বার্তা দিয়ে। আজ মিয়ানমারে চীনের অবস্থান এবং ইংলিশ চ্যানেলে রাশিয়ার উপস্থিতি হয়তো আলাদা ঘটনা মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতে এগুলি হয়তো ব্যাখ্যা করবে বিশ্ব কোন দিকে এগোচ্ছিল। আপনারা কি লক্ষ্য করেছেন, মিয়ানমারের সীমান্ত এলাকায় চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি, আবার এদিকে সমুদ্রপথে রুশ জাহাজের দাপট। বিশ্বের প্রতিটি কোণায় এখন নতুন শক্তির মেরুকরণ ঘটছে। মিয়ানমারকে অস্ত্র দেওয়া থেকে শুরু করে তাদের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে খনিজ সম্পদ দখল, চীন তার কৌশলী পদক্ষেপে মিয়ানমারকে একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত করেছে। আর অন্যদিকে ইংলিশ চ্যানেলের ঘটনাটি নির্দেশ করছে যে ইউরোপের দোরগোড়ায় রাশিয়ার শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী। পশ্চিমারা যতই নিষেধাজ্ঞা দিক না কেন, রাশিয়া তার নৌবাহিনীকে ইংলিশ চ্যানেলে নিয়ে এসে বুঝিয়ে দিচ্ছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। সাগরে গুলি আর টেবিলে চুক্তি সবই যেন একটি বিশাল দাবা খেলার চাল। একদিকে রাশিয়ার হুঁশিয়ারি, আর অন্যদিকে মিয়ানমারে চীনের শক্ত অবস্থান। এই ঘটনাগুলো কি আমাদের তৃতীয় কোনো বড় যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এগুলো কেবল বড় দেশগুলোর প্রভাব বিস্তারের কৌশল? আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।
ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে সবাই জানতে পারে এই রহস্যময় বিশ্ব রাজনীতির ভেতরের খবর। আর হ্যাঁ, এমন আরো বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্ব কাঁপানো ইস্যু নিয়ে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।